ভেরি গুড মর্নিং সকলকে। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, উপরে লেখা আছে, তোমরা দেখতে পেলে। তো আবার যেখান থেকে শুরু করেছিলাম আবার সেইখান থেকে আবার শুরু করলাম। লখনৌ থেকে এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কালকে রাত্রে লখনৌতে স্টে করেছিলাম। আজ সকাল 7:53 আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপরে। আমাদের 4 জন রাইডার, 4 জন বাইকার একসঙ্গে, একই সুরে, একই মালায় কাঁথা। আমরা সেই সঙ্গে সঙ্গে যাচ্ছি। আর এধারে সুন্দর মিষ্টি রোদের আবহাওয়াটা গায়ে পড়েছে, আর দেখতে সেই সুন্দর লাগছে। যে হাইওয়েকেও এত সুন্দর লাগে দেখতে, সেইটাই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপরে না আসলে বোঝা যাবে না। তো গাড়িতে ফুয়েল আপ করতে হবে, ফুয়েল কম আছে। আর পূর্বাঞ্চলে উঠে গেলে আর কোনো ফুয়েল পাম্প পাবো না, সেই জন্যে একটা কাছাকাছির মধ্যে কোথাও একটা ফুয়েল পাম্প দেখে সেখানে সবাই গাড়িগুলো ফুয়েল আপ করবো, দেন তারপরে ছাড়বো। বাট এবারে আমরা 280 কিলোমিটার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপরে থাকবো। দিয়ে রায়গড় বলে একটা প্লেস আছে, সেইখান থেকে কাটবো লেফট সাইডে। আসার সময় বক্সার দিয়ে এসেছিলাম, বাট যাওয়ার সময় রুটটা একটু চেঞ্জ করে আমরা বেনারসের উপর থেকে যাব। সো ফাইনালি উত্তরাখণ্ড রাইড প্রায় শেষের মাথায়। এটাই হচ্ছে, তেলের কথা ভাবলে আর রাইড করতে পারবো না। আমি অ্যাকচুয়ালি এইসব হিন্দিগুলো পড়তে পারি না, এটা সমস্যা আছে। কেউ যদি হিন্দি জানো যারা, তারা আমাকে একটু গাইড করে দিও তো। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপরে একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি নিয়েছি 2টো বার্গার, 2টো সমোসা, আর সঞ্জিতদা ছোলা বাটুরে বার্গার সমোসা সব ম্যাচ করে নিচ্ছে। তো এখানে একটু ব্রেকফাস্ট করে নিই, দেন এখান থেকে এবার বেরোবো। এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপরে একটুখানি আগে দেখলে যে ব্রেকফাস্ট করলাম। তারপরে আমি এখন সঞ্জিতদার বাইকটা চালাচ্ছি, সুজুকি ভিস্ট্রম 250 এডিবি। আর সঞ্জিত আমার বাইকটা চালাচ্ছে, যে আমার ব্লু হার্টস পাশেই আছে, দেখতে পাচ্ছ। লোকের হাতে, কারোর হাতে গাড়ি থাকলে দেখতে একটু চাপ লাগে, কিন্তু এইটা কত সুন্দর লাগছে দেখতে। আর সামনে উইন্ডশিল্ডটার জন্য একটু তোমাদের হয়তো অবস্ট্রাক্ট হতে পারে, বিকজ সঞ্জিতের হাইট উঁচুতে আর আমার হাইট ডাউনে, সেই জন্য এইটা হচ্ছে এখানে ক্যামেরাতে গার্ড করতে পারে। দুজন আরও সামনে এগিয়ে গেছে, আমি সঞ্জিতের গাড়িটা চালাচ্ছি। মানে এডিবি চালানোর মজাটা সম্পূর্ণ আলাদা। আর সঞ্জিতের বাইক মানে তো আরও সুন্দর, মানে যেভাবে সে মেনটেনেন্সে রাখে আর যেভাবে সে সব কিছু ঠিকঠাক করে রাখে, সেহেতু সম্পূর্ণ আলাদা তার মজা। এখন 11টা বাজে, আর প্রায় 1.5-2 ঘন্টা ধরে বাইক চালাচ্ছি। অনেকটাই চলে এসেছি, 70-80 কিলোমিটার মতো চলে এসেছি। আর আমার হাতে তো সঞ্জিতদার সুজুকি ভিস্ট্রম 250 আছে, সেহেতু ক্রুজ কন্ট্রোল লাগিয়ে দিয়ে তার চালানোর মজাটাই সম্পূর্ণ আলাদা। কটার এই যে প্রকৃতির সঙ্গে রোড, এই হাওয়ার সঙ্গে কথা বলছি, এর সম্পূর্ণ মজাটাই আলাদা, সম্পূর্ণ আলাদা। ভাবো যে তোমরা ওই জায়গা ছেড়ে এই জায়গাতে তোমরা আছো, তাহলে তোমরা কেমন লাগবে বলো, তোমাদের কেমন লাগবে? তো ফাইনালি এখন আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছেড়ে এবার ভেতরের রাস্তা ঢুকলাম। NH 3124। বাই বাই পূর্বাঞ্চল, কমপ্লিট। এইখান অবধি তোমার সঙ্গে আমাদের জার্নি ছিল। ও সিটির ভেতর থেকে, মানে বেনারসের ভেতর থেকে যাবো ওটা।
শহীদ রাজাতে ঢুকবো, শহীদ রাজা। সেই জন্য পূর্বাঞ্চল ছেড়ে এখন শহীদ রাজা রোডে রয়েছি। কাছাকাছি একটা ধাওয়া দেখে দাঁড়াবো, কারণ শরীর খুব টায়ার্ড সবারই। 1:40 1:50 হয়ে গেছে প্রায়। তো আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠেছিলাম 8:30টার সময়, আর 8:30 থেকে 1:30 অবধি চলেছে পুরো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। তো এতক্ষণ কোনো স্টপ গাড়ি চালিয়ে সবারই হালত খুব খারাপ। তো সেই জন্যই একটু দাঁড়াবো হাওয়া টাওয়া দেখে। সো আমরা পূর্বাঞ্চল থেকে, তোমরা হয়তো নাম শুনে থাকবে, গাজীপুর, মানপুর, তো ওই রোডটাই আমরা ধরেছিলাম, যে পূর্বাঞ্চল থেকে লেফট সাইড থেকে নেমে এসে সৈয়দ রাজার রোডটা ঢুকেছি, যে সেই রোডের ভিতর থেকে আসছি। এখন কিছুক্ষণ আগে অসম্ভব রাস্তা খারাপ ছিল, এখন যা হোক রাস্তাটা ভালো করেছে, বাট বাম্পার করেছে, বাম্পারের উপর কোনো মার্কিং করেনি, তো তার জন্য একটু সমস্যা হচ্ছে। আজকে সানরাইজ দেখেছিলাম আমরা লখনৌ থেকে, আর আজকে সানসেট দেখছি আমরা এখন সৈয়দ রাজার এরিয়া থেকে। মানে এটা অ্যাকচুয়ালি ইউপিতেই আছি, এই রোডটা গিয়ে কানেক্ট করবে হাইওয়েতে। আর আমরা আজকে স্টে আছে আমাদের ঔরঙ্গাবাদে। দুধারেই দেখতে পাচ্ছ কি সুন্দর চাষ করেছে জমি, এদিকেও জমি চাষ করেছে। কৃষকরা সুখে থাকুক, কৃষকরা ভালো থাকুক, এটাই চাই। ওনারা ভালো থাকলে, ওনারা সুখে থাকলে আমরা সুস্থভাবে থাকতে পারবো। কারণ বেশিরভাগই চাল আমদানি রপ্তানি সব ইউপি থেকেই হয়, ভালো করে জানো তোমরা। আর কত সুন্দর ধান গাছগুলো লাগছে দুধারেই, এদিকে আর এদিকে। এদিকে সিনারিটা তো আরও সুন্দর। সো একটু পরেই প্রায় সন্ধে হয়ে যাবে। আর সুমন কি করে দিয়েছে দেখো, এই যে দেখতে পাচ্ছ তো, এটা ভেঙে গেছে, এটাকে লিকোপ্লাস্ট দিয়ে টাইট করে রেখেছি, পরে বাড়িতে গিয়ে রেডি করবো এটাকে। থাক, একটা পেট্রোল পাম্পে ঢুকছিলাম আমি স্লো করে করে, আর যেহেতু সামনে বাম্পার ছিল একটু গাড়িটা লড়ে গেছে, আর সুমন ডান পাশেই ছিল, আজ থেকে টাচ করে দিয়েছে, যা ওটা ক্র্যাক হয়ে গেছে ওখান থেকে। অবশ্যই এটা ক্র্যাক ছিল, ছেড়ে গেছে আবার একবার। তো যাই হোক, এখন আমরা NH-24 ছেড়ে কলকাতা রাস্তায় উঠে পড়েছি। NH-2তে আছি এখন, যেটা দিল্লি রোড, মানে যেটা আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কানেক্ট করেছে। বাট আজকে আমরা অত লং টানবো না। আজকে এখন সাসারামে আছি। ঔরঙ্গজেবটা ক্রস করে 4-5 কিলোমিটার এগিয়ে গিয়ে লেফট সাইডে একটা ধাবা আছে, ভালো ধাবা বলবো না, রিসর্ট টাইপেরই আছে, বুদ্ধা রিসর্ট। তো ওই রিসর্টেই আজকে নাইট স্টে করবো। দেন কালকে সকালে 4টের সময় যা গাড়ি ছাড়বো যা বাড়ি। তো আজকের প্ল্যানিং এই এতটাই ছিল। আর সঞ্জিতদার গাড়ির হ্যান্ডেল, প্রত্যেকের গাড়ির হ্যান্ডেল একটু একটু করে গজে গেছে। দেখা যাক, যদি অ্যাডজাস্ট করার সময় পেতে অ্যাডজাস্ট করবো, না হলে বেরিয়ে যাবো। সো এই হচ্ছে আমাদের হোটেল আজকে রাত্রে। ঔরঙ্গাবাদটা একটু ক্রস করে এসেছি, আসার পর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলে গাড়ি পার্কিং করবো, রুমে যাবো, ফ্রেশ হবো। ভেরি গুড মর্নিং সকলকে। আমরা এখন বেরোচ্ছি ঔরঙ্গাবাদ টু হলদিয়া, মানে আমার নিজের বাড়ি, নিজের হোম টাউন। এটা আলাদাই আনন্দ লাগছে, কারণ অনেক দিন পর বাড়ি যাচ্ছি। প্রায় 8-9 দিন বাইরেই কাটিয়েছি, তোমাদের সঙ্গে কথাও বলেছি। আর অন্ধকার দেখতে পাবো না, তো বাইরে বাঁদিকে পাহাড়ও আছে, সঙ্গে এখন রাত ভোর, এখন প্রায় 4:30-5টা বাজে এখন। তো আমরা বেরিয়েছি নিজের বাড়ির উদ্দেশ্যে। তো অ্যাপ্রক্সিমেট বাড়ি এখান থেকে আমাদের 650 কিলোমিটারের মতো, আর টাইম দেখাচ্ছে 12 ঘন্টা। আর এখনো অবধি আমার গাড়ি টোটাল রান হয়েছে 3014 কিলোমিটার। বাড়ি এখান থেকে এখনো 3600 কিলোমিটার টোটাল হিসাব করে বেরিয়েছিলাম, মনে যে টোটাল 36-37 কিলোমিটার রান হবে গাড়ি। বাড়ি এখান থেকে এখনো 600 কিলোমিটার, তার মানে ওই টোটাল হয়ে গেল 3600 কিলোমিটার। সো তোমরা সামনে দেখতেই পাচ্ছ হালকা হালকা আওয়াজ উঠছে, হালকা হালকা করে যেন সূর্যের যে রশ্মিটা, সে রশ্মিটা পুরোটাই ছেয়ে যাচ্ছে। একটা হালকা লাল আবহাওয়া টাইপের যেন মনে হচ্ছে। দেখো
একটা ধাওয়া পেয়েছি। এখন ঘড়িতে টাইম বাজে 6টা বেজে 40 মিনিট। হালকা কিছু টিফিন করব। আর দেখছো তো সবাই, দেখো গালাগালি করছে কিরকম একটা। SB2 হুইলস গালাগালি করছে আমাকে, অন ক্যামেরা গালাগালি করছে। দেখো 110-20 কিলোমিটার মতো টেনে দিলাম একসঙ্গে। দেওয়ার পর একটু টিফিন করবো, দেন তারপরে আবার এখান থেকে বেরোবো। আমাদের সব চুমু গাড়ি, চুমু, দিল কা প্যার হ্যায়, সব সব প্যার হ্যায়। চম্পারনের জঙ্গল ক্রস করছি। এই জঙ্গলটা দিয়ে রাত্রিবেলা ক্রস করলে হয়তো তোমাদের ভয় লাগতে পারে মেবি, বাট দিনের বেলা কোনো চাপ নেই, কিচ্ছু নেই, বিন্দাস যাচ্ছি। পুরো পাহাড় দুদিকে আছে, পাহাড়ের কোল দিয়ে রাস্তা করা আছে, সিমেন্টের রোড। এটা সুন্দরভাবে গাড়ি বেরোচ্ছে, রাস্তা খুবই ভালো। সো আমরা চা খেয়ে বেরোনোর পর অনেকটাই প্রায় চলে এসেছিলাম, প্রায় 40 কিলোমিটার। কিন্তু সমস্যা হচ্ছে যে অতনুদার ফোনটা ফেলে এসেছিল সেই জায়গাটায়। আবার অতনুদা রিটার্ন সেই ধাবাতেই গেল, গিয়ে সেখান থেকে আবার ফোন পেলো, ফোন নিয়ে আবার এলো। প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম, লেট করে চলছে আমাদের শিডিউল এখন। আর 1 ঘন্টা লেটের জন্য বাসে জ্যামটা পেতে পারি, সেই জন্য হয়তো রাত হলেও হতে পারে, কি হবে জানি না, দেখা যাক। তোমরা বাঁ দিকে দেখতে পাচ্ছ কিনা জানি না, অল্প অল্প দেখা যাচ্ছে। এটা হচ্ছে পরেশনাথ টেম্পল, একদম টপে যে টেম্পলটা আছে পরেশনাথ টেম্পল, সেটা পরেশনাথ পাহাড়। এটা নিচ থেকে ট্র্যাক করে উঠতে হয়। আমাদেরই গ্রুপ প্রথমের দিকে এই পরেশনাথ রাইডটা করেছিল। পাশে যাচ্ছে আমাদের আমরা এইসবে গিরিডি বেরিয়ে এসেছি, মানে বিহারেই আছি এখন, বিহারে একটু পরেই ছাড়বো। HP পেট্রোল পাম্প থেকে গাড়ি ফুয়েল আপ করলাম। আর এখানে সামনে একটা ধাবা দেখতে পাচ্ছ, এই ধাবাতেই খাওয়া দাওয়া করবো। সো ফাইনালি আমাদের সুমনদার পুরা ভালো করে দেখে নাও, 50000 একটা আলাদাই ব্যাপার। এই 150 সিসির গাড়ি এত রাইড করেছে, একে নিয়ে এত কিছু করেছে। আজ এ 50,000 কিলোমিটার রান করলো, তার মুখের চোখের এক্সপ্রেশনটা দেখো, শুধু একটা ইমোশনাল টাইপের একটা ব্যাপার, তাই না? লাভি ভাই এইভাবে রাইড করে একসঙ্গে, এটা 1 লাখ কিলোমিটার করে ছাড়বো। সে আবার 2 লাখ কিলোমিটার বলছে, কি হ্যাপি। লোকে ভাবে যে এত কিলোমিটার হয়ে গেছে গাড়ি কি অবস্থা হবে, বাট আমাদের গাড়ি রান করে গেছে, তাতে আনন্দ দেখো। মেনটেন্যান্সের কথা মাথায় নেই, কিন্তু 50,000 গাড়ি চলে গেছে। তো এই জাস্ট এক্ষুনি শক্তিগড়ে এন্ট্রি করলাম, আর আমার গ্রুপ মেম্বার সব পিছনে রয়ে গেছে, আমি একটু এগিয়ে চলে এসেছি। তো এই ল্যাংচা মহলের সামনে দাঁড়িয়েছি, এখান থেকে দেখা যাক কিছু নেওয়া যায় কিনা, বা চাটা খেয়ে তো বেরোবো। ওরা আসুক ততক্ষণে। যে স্যাররা সব আসছেন লেট করে করে, কি আর বলবো। 3:45 বাজে ঘড়িতে, ম্যাক্সিমাম টাইম 3-3.5 ঘন্টা তো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ সন্ধ্যাও হয়ে গেছে। তো সকালটা শুরু করেছিলাম আজকে ঔরঙ্গাবাদ থেকে, আর শেষ এই যে কলকাতা টার্নিং নিয়ে হলদিয়া রোডে ঢুকে গেলাম। লেখাই আছে সালকিয়া লেফট সাইডে, খড়গপুর সোজা, আর আমরা যাবো খড়গপুর রাস্তাতেই। তো এইভাবেই যাত্রাটা শুরু হয়েছিল একটা সময়, আর এইভাবেই যাত্রাটা শেষ হচ্ছে আস্তে আস্তে। তো মানুষের জীবনের নীতি এটাই, রুলস এটাই, যে যেটা শুরু হবে সেটার একটা সময় না একটা সময় শেষ হবে। সেটা জন্ম থেকে মৃত্যু কেন, আর রাইট থেকে রাইট শুরু থেকে রাইট শেষ কেন, একই ব্যাপার। তো আমাদের জীবনের সঙ্গে আমাদের রাইট জড়িয়ে থাকে। এই রাস্তাও সেরকম, কোথাও ভালো কোথাও খারাপ, তেমনি আমাদের জীবনটাও কোথাও ভালো কোথাও খারাপ। তবে হেরে গেলে চলবে না, থেমে গেলে চলবে না, আমাদের এগিয়ে চলতে হবে, বিশ্বাস রাখতে হবে। জীবন যুদ্ধে যেমন হারতে নেই, তেমনি রাইডেবেলে কষ্ট দুঃখ সবই থাকে, অনেক মনোমালিন্য হয়, সব কিছু মেনে নিয়ে চলতে হয়। তেমনি
আমরাই এটা মনে করব যে যারা রাইডার, আমরা রাইডকে ভালোবাসি, তারা প্রপার সব কিছু রুলস রেগুলেশন মেনে, সব কিছু মেনে আমরা রাইড করব। তো যাই হোক, এখন সঞ্জিত দা আমাদের গ্রুপ লিডার, সব কিছুই ঠিকই আছে। আস্তে আস্তে সঞ্জিত দাও আস্তে আস্তে অবসরের দিকে যাচ্ছে। এবার আমাদেরকেও দায়িত্ব নিতে হবে আস্তে আস্তে গ্রুপ লিড করার, গ্রুপ চালানোর। এইসব কথাগুলো হয়তো তোমাদের শুনতে খারাপ লাগবে, বাট এটা সত্যি। আমাদেরকে মানতে হবে যে আমরাও আজটা সময় মেম্বার ছিলাম, সেই জায়গা থেকে একটা অ্যাডমিন হয়েছি, গ্রুপের দায়িত্ব এসেছে। সেই দায়িত্বটা যথেষ্ট চেষ্টা করছি পালন করা ঠিকঠাক করে। যারা রাইড করে, যারা গ্রুপ থেকে যখন আস্তে আস্তে সরে যায় সবাই, তখন খুব কষ্ট হয়, সেটা আমিও জানি। তেমনি সেই সেম পজিশান আমারও একই হচ্ছে এখন। সো যাই হোক, শুরুটা ভালোভাবে হয়েছিল, এবার শেষটা ভালোভাবে হলেই হবে। ইউটিউব ফ্যামিলি, ইউটিউব পরিবার, আমার যতজন সাবস্ক্রাইবার, যতটুকুই আছো, যতজনই সাপোর্ট করো আমাকে, প্রত্যেককে মন থেকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমার অনেক ক্লোজ ফ্রেন্ড আছে যারা খুব ইনফ্লুয়েন্স করে আমাকে, রাইড কবে যাবি, কবে বেরোচ্ছিস, কোথায় যাচ্ছিস, সাবধানে যাবি, খাওয়া দাওয়া ঠিকঠাক করবি, এটা খাবি না সেটা খাবি না, অনেক কিছু মেনটেন করে। খুব ভালোও লাগে এটা, যে তারা না জানতেও অজান্তেও, নিজের মায়ের পেটের ভাই না হলেও, কিন্তু কারোর না কারোর তো মায়ের ছেলে, সেই মায়েরই ছেলে হয়ে আমার কাছে দাদা, ভাই, বন্ধুর মতো আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলে, আমার সঙ্গে ভালো রেসপেক্ট রাখে, আমার খোঁজ খবর রাখে। এটাই অনেক ভালো। এটাও আমার একটা পরিবার, ইউটিউব ফ্যামিলিও আমার একটা পরিবার। তেমনি তোমরা যতজনই আমার সাবস্ক্রাইবার বা যারা দেখছো এখন, তাদের সকলকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদেরই একটা ছোট বন্ধু, ছোট ভাই, ছোট দাদা। হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে কোনো একটা পথে চলতে চলতে, কোনো একটা জায়গায় যেতে যেতে। থাকার চেষ্টা করব। তো এইভাবে সাপোর্ট দিয়ে যেও, এইভাবে ভালোবেসো। যারা রাইডারদেরকে দেখলে বাইক নিয়ে এদিক ওদিক করে ছুটে চলো জোরে জোরে, এটা সবসময় মাথায় রেখো, আমরা অন্য জায়গা থেকে আসছি, আমরা অন্য জায়গায় আবার চলে যাব, কিন্তু তোমার ফ্যামিলি আছে, তোমার একটা লাইফ আছে, তোমার একটা জীবন আছে, সেটাকে ছেলেখেলা করো না। আমাদের অবশ্যই জীবন আছে, কিন্তু আমরা সেই জীবনটাকে ছেলেখেলা করি না। আমরা সেই জিনিসটাকে ভালোবাসি, একটা ভালো লাগে, নেশার মতো একটা, যে ঘুরতে ভালো লাগে, ঘুরতে ভালোবাসি, তাই ঘুরি। পড়ে গেলে তোমাদের অত কোনো সেফটি নেই, কিন্তু আমাদের যথেষ্ট সেফটি রেখে আমরা চলি। আর আমাদের এক্সপিরিয়েন্স বাইক চালানোর একটু পার্সেন্টেজ হলেও তোমাদের থেকে একটু 1% হলেও একটু বেশি, এটা সবসময় মাথায় রেখো। অতএব ওইটুকু এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে বলছি, এইরকম রাশ ড্রাইভিং আমাদের সামনে এসে করো না। আমাদের সামনে নয়, যে কোনো সুপার বাইকার হোক বা বড় কোনো রাইডার হোক, যারই সামনে হোক, তার সামনে এরকম করো না। যদি দরকার হয় তার সঙ্গে কথা বলার, তাকে ডাকো, হাতে সিগন্যাল দাও। রাইডাররা যথেষ্ট ভালো, যথেষ্ট তোমার সঙ্গে কোঅপারেটিভ করবে। হ্যাঁ, গাড়ি একটু দূরে গিয়ে স্ট্যান্ড করে দাঁড়াবে, তোমাকে রেসে যাওয়ার দরকার, স্পিডে যাওয়ার দরকার নেই, একটু দূরে থাকো, সিগন্যাল দাও 2-3 বার ধরে। যদি দাঁড়ায় ভালো, যদি না দাঁড়ায় ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দাঁড় করাতেই যে হবে, সঙ্গে যে যেতেই হবে, তার কোনো মানে নেই। সো আমরা এখন এই কোলাঘাট ক্রস করছি, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, সাইডে সাইডে সব দোকান চা খাওয়ার। তো এই কোলাঘাট ক্রস করছি, কোলাঘাট ব্রিজে উঠবো। নদী দেখতে পাবে না অন্ধকার হয়তো, লেফট সাইডে রূপরেখার নদী, আর রেল লাইন, রেলের ব্রিজ, কোলাঘাট থার্মোপাড়া চিমনির লাইট জ্বলছে, আর এটা হচ্ছে বেশেদা ব্রিজ। সো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 7:02, আর আমার গাড়ির কিলোমিটার হয়ে গেছে 3616। বাড়ি পৌঁছতে পৌঁছতে ওটা 20 হয়ে যাবে। সো ফাইনালি আমাদের উত্তরাখণ্ড ট্রিপ আজ কমপ্লিট, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর বিশেষ কিছু বলার নেই, সবই তো ভাষা হারিয়ে গেছে। শুধু এটাই মনে হচ্ছে যে শেষ হয়েও হইল না শেষ। সবাইকে তো যেতেই হয়, আর আমার শেষ হলো রাইডটা এইখানে, উত্তরাখণ্ড, হলদিয়া টু উত্তরাখণ্ড রাইড এইখানে কমপ্লিট। গুড নাইট সকলকে, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে ফলো করবেন। টাটা। খুব ভালো লাগলো একসঙ্গে, আবার দেখা হবে অবশ্যই। নেক্সট রাইডে দেখা হবে আবার। সুমনদার চ্যানেলের নাম হচ্ছে SV2 হুইলস, আর সঞ্জিতার চ্যানেলের নাম হচ্ছে দ্য রাইড লাইন। তোমরা তো আগে থেকে চেনো, আর বলার কিছু আলাদা করে নেই।
সো সবারই মনটা একটু খুবই খারাপ, কারণ রাইডটা কমপ্লিট হয়ে গেল, ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। আর সকলের গাড়িগুলো একবার দেখিয়ে দিই। গাড়ি ওইটা, এটা হচ্ছে আমার বাইক, আর এটা হচ্ছে সঞ্জিতদার বাইক সুজুকি ফিস্টন 250, আর এটা হচ্ছে সুমনদার বাইক। তো এই হচ্ছে সুমনদার বাইক, আর সব প্রত্যেকের চ্যানেল আছে SB 2 Wheels, সঞ্জিতদার ড্র রাইড লাইন, আর আমার তো রাইডার বাইক কি সবাই জানো। সো এভরিবডি থ্যাংক ইউ, নিজেদের জন্য ক্লাবিং। সাবাস, ট্রিপটা কমপ্লিট হলো। আমাদের এত বড় একটা অ্যাচিভমেন্ট উত্তরাখণ্ড রাইডে, সেটা কমপ্লিট হলো আমাদের।